Bismillahirrahmanirrahim. Dear all, Assalamu alaikum. On behalf of Bangladesh Skill Development Institute, greetings and thanks all the honorable guests and dear students present in today's event. সম্মানিত প্রিয় সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই শুভেচ্ছা এবং ধন্যবাদ। Recitation from the Holy Quran at the beginning of the program. I will request to the Honorable Teacher of Electrical Department, Shura Muzuddin sir, to recite from the Holy Quran. অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করব ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক সৌরভ মুজুমদার স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي صدق الله المولانا العظيم. Dear all, Honorable Senior Assistant Director of Bangladesh Jatpur Daffodil Family and Renewable Concern, along with the respected teachers are present in today's program is honored guest. আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চাঁদপুর ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ রুবেল খান স্যার সহ সম্মানিত শিক্ষকবৃন্দ। English is the international language and the official language. There is no alternative of learning English to face the challenge of the present time and the present yourself more efficiently in the job market. ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা এবং দাপ্তরিক ভাষা। বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় এবং নিজেকে চাকরির বাজারে সুপ্রতিষ্ঠিত করতে এবং নিজেকে উপস্থাপনা করতে ইংরেজি ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই। I would like to thank Bangladesh Skill Development Institute for creating such a wonderful opportunity for students. শিক্ষার্থীদের জন্য এমন একটি সুযোগ তৈরি করার জন্য আমি প্রথমেই বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাই। Now I would like to request the honorable trainer of spoken English, Halimatus Sadia Akhtar ma'am, to deliver the felicitation speech of the students. এখন আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করব স্পোকেন ইংলিশের সম্মানিত প্রশিক্ষক হালিমাতুস সাদিয়া আক্তার ম্যামকে। ধন্যবাদ মাঝারুল হক স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। উপস্থিত সকল ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার উপস্থিত শিক্ষকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। যদিও কোর্সটা আমার এবং ইংলিশের স্পোকেনের কোর্স হিসাবে আমার ইংলিশে কথাটা বলা উচিত, কিন্তু আজকের মতোই শেষ বাংলায় ভাব বিনিময় করব। তারপর থেকে আশা করি আমরা যখনই কথা বলবো বা যখনই আমাদের কোনোভাবে যোগাযোগের দরকার হবে আমরা চেষ্টা করব তা ইংলিশে করার জন্য। আমরা বরাবরই ক্লাসে বলে থাকি যে আমাদের স্কিল ডেভেলপ করতে হবে। সেই স্কিল ডেভেলপের একটা জিনিস হচ্ছে স্পোকেন ইংলিশ। আমরা ধরে নেই ইংলিশ এই কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে শুধুমাত্র 3rd সেমিস্টার পর্যন্তই আছে। মানে জিনিসটা এমন হয়ে দাঁড়াইছে যে 3rd সেমিস্টারের পরে আমাদের ইংলিশ পিছু ছেড়ে দিবে। কিন্তু ইংরেজি এমন একটা বিষয় বা যেহেতু যখন এটা ভাষার ক্ষেত্রে চলে আসে আমরা দেখি যে ইংরেজি ছাড়া বর্তমান যুগে টিকে থাকা আমাদের পক্ষে অসম্ভব। যখন আমরা কোনো ধরনের প্রতিষ্ঠানের সাথে আমরা জড়িত হব বা ভবিষ্যতে যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে যাব, আমাদের পড়ালেখার পাশাপাশি যখন আমাদের স্মার্টনেস, আমাদের কথাবার্তা আমাদের কাজকর্মে প্রদান করবে, তখন আমরা যদি একটু ইংরেজিতে কথা বলতে পারি বা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ইংরেজিতে কমিউনিকেশন করতে পারি, এটা আমাদের জন্য একটা সাফল্য। আমি আমার শিক্ষার্থীবৃন্দদেরকে বলতে চাই, যেহেতু আপনারা ড্যাফোডিলের মতো একটি প্রতিষ্ঠানে পড়ালেখা করছেন, সবাই এটাই আশা করবে যে ড্যাফোডিলে যখন আমরা পড়ালেখা করি আমাদের এই ধরনের স্কিলগুলি ডেভেলপ করেই আমরা এসেছি।
তো আপনাদের সাথে যেরকম ভাবে আমাদের প্রতিষ্ঠানের সম্মান জড়িয়ে আছে, ঠিক তেমনি আমাদের প্রতিষ্ঠানও আপনাদেরকে নিয়ে যাতে গর্ববোধ করতে পারে, আপনারা তাই আমার সাথে কদমে কদম মিলিয়ে আমরা একসাথে পা ফেলে আমরা এই কোর্সটা শেষে যেন আমরা সফল হতে পারি, আমরা সেই চেষ্টাই করব। আশা করি সবাই আমার সাথে যোগ দিবেন এবং এই কোর্সটার গুরুত্ব বুঝে আপনারা এই 3 মাসের কোর্সটাকে সফলভাবে শেষ করবেন। ধন্যবাদ সবাইকে। Thank you, Halimatul Sadia ma'am. Thank you, sir, for the giving valuable space. Now, I would like to request Honorable Teacher Nazmul Haq Dewan, sir, of Civil Department, speak of the students. আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের উপস্থিত আছেন আমাদের চাঁদপুর ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত কোঅর্ডিনেটর, সম্মানিত সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্যার জনাব রুবেল খান, এবং আমার অন্যান্য সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, যারা সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি আসলে বেশি কথা বলবো না, আমি শুধু দুটো কথাই বলতে চাই। সেটা হলো কি যে আমরা পড়াশোনা করতে আসছি, যখন আমরা শেষ করে ফেলবো তখন আমরা একটা সার্টিফিকেট অর্জন করবো, তাই তো? আচ্ছা, সার্টিফিকেটটা যখন অর্জন করবো দেন হলো কি আমরা প্রফেশনাল লাইফে প্রবেশ করব বা চাকরির বাজার প্রবেশ করব, এরকম কিছু না? আচ্ছা, এখন আমাদের এই যে আমরা যে কথাবার্তা বলি, আমাদের মূল ভাষা কি? বাংলা। কি? বাংলা। আচ্ছা, এটা কি আমরা যারা বাঙালি তাদের সাথে মত বিনিময় বা প্রকাশ করার জন্য মত বিনিময় বা যে আমরা যে ভাষাগতভাবে যেভাবে কথা বলি সেটা আমাদের জন্য এনাফ, তাই তো? কিন্তু আমরা যখন প্রফেশনাল লাইফে প্রবেশ করব তখন কি হবে? তখন দেখা গেছে যে আপনি যখন যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তারা কি করবে? গার্মেন্টসে যাবে, ওইখানে বিদেশি বায়ার থাকবে না? তো তাদের সাথে তো আমার কথা বলতে হবে, তারা তো আর বাংলায় কথা বলবে না, তারা কিসে কথা বলবে? ইংলিশে কথা বলবে, কারণ ইংলিশটা হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আর যা লাইক দ্যাট বা কম্পিউটার ইঞ্জিনিয়ার বলেন বা সিভিল ইঞ্জিনিয়ার বলেন বা সিভিল যারা প্রজেক্টে কাজ করবে, এখন আমাদের দেশে কি বিভিন্ন প্রজেক্ট বিদেশিরা করতেছে না? বিদেশি বা কনসালটেন্ট দ্বারা করা হচ্ছে। এখন আপনি যখন ওইখানে কাজ করবেন তখন কিন্তু তাদের সাথে আপনি যখন ভাব বিনিময় করবেন বা ভাব আদান প্রদান করবেন তখন কিন্তু আপনাকে ওদের সাথে কথা বলতে হবে ইংলিশে। তাহলে বুঝতে পারছেন তো বিষয়টা, যে আমরা যে স্পোকেন ইংলিশটা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। শুধু এটা একটা সার্টিফিকেট, আপনি কথা বলতে পারতেছেন কিনা বা এটা আপনার সামগ্রিক ভাবে আপনার স্কিলটা ডেভেলপ হবে। ঠিক আছে, আশা করি যে আমাদের যে ট্রেনার আছে উনি আপনাদেরকে যে প্রফেশনাল লাইফে কিভাবে আপনাদেরকে আরো স্কিলফুল করতে হয়, বিশেষ করে স্পোকেনে, সেভাবে আপনারা যাতে কথা বলতে পারেন, ফ্রিকুয়েন্টলি কথা বলতে পারেন, বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারেন। আপনারা তো এমনও হইতে পারে যে আপনারা বাহিরে গিয়ে পড়াশোনা করতে পারবেন না, হতে পারে না যে হায়ার স্টাডিজে বাইরে চলে যাবেন। তো আপনি যদি ওইখানে যদি ওরা তো একটা ইন্টারভিউ নিবে, আপনি যত বাইরে যত কান্ট্রিতে আপনি পড়াশোনা করতে যান না কেন, ওইখানে কিন্তু আপনার কিন্তু আগে সম্মুখীন হইতে হবে ইন্টারভিউ, মানে ফেস টু ফেস একটা ইন্টারভিউ সম্মুখীন হইতে হবে। এখন আপনি যদি ওদের সাথে যদি ফ্রিকুয়েন্টলি কথা না বলতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে রিজেক্ট করে দিবে, সিলেক্ট করবে না। বিষয়টা বুঝতে পারছেন কিনা? তো আপনাদের জন্য শুভকামনা, আপনারা যাতে এটা ভালোভাবে আয়ত্ত করেন এবং ভালোভাবে এটা আরো এটা তো স্পোকেন একটা স্কিল, আরো নিজেকে আরো গড়ে তোলার জন্য বা নিজেকে আরো স্কিলফুল করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন, আশা করি ওই স্কিল গুলো আপনাদের সামনে আমরা ধাপে ধাপে তুলে ধরবো। স্পোকেন হলো একটা মাত্র শুরু। আশা করি যে আপনাদের যে চলার পথে বা আপনাদের চলার পথ আরো সুগম করার জন্য বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ড্যাফোডিল পরিবার আপনাদের সাথে সব সময় আছে, থাকবে, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। Thank you, Mr. Jackson, for giving valuable discourse. Now, I would like to request Honorable Teacher Shora Madhubdar, sir, of our electrical department, speak of the students. 1747 সালে ভারতীয় উপমহাদেশে ইংরেজদের আগমন ঘটে। ইংরেজি একটা আন্তর্জাতিক মাতৃভাষা। বাঙালি জাতি বা আমাদের কিছু ধর্মগুরুরা অন্য ভাষাটাকে, শিক্ষাটাকে আমাদের জন্য বৈধ মনে করে নাই, যার ফলশ্রুতিতে আপনারা যদি ইতিহাস পড়েন দেখবেন আমরা বাঙালি জাতি প্রায় 100 বছর পিছিয়ে গেছি। শুধুমাত্র একটি ভাষার জন্য বাঙালি জাতি 100 বছর পিছিয়ে গেছে।
এটা এমন একটা জিনিস, আমাদের দেশে ধরেন আমরা 64 জেলার সব জেলার মানুষ কিন্তু একই ল্যাঙ্গুয়েজে কথা বলি না। চট্টগ্রামের ভাষা অনেকে হয়তো বুঝবে না, আবার নোয়াখালীর ভাষা অনেকে বুঝবে না। তো সবার একটা আইডল ভাষা থাকা চাই। সারা বিশ্বের সাথে কমিউনিকেশন করতেও একটা আইডল ভাষা আছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ইংলিশটা আমরা শিখবো শুধুমাত্র আমাদের চাকরির জন্য নয়, আমাদের নিজেদেরকে দক্ষ করার জন্য এবং কমিউনিকেশন বাড়ানোর জন্য। যাতে আমার একটা ফ্রেন্ড হইতে পারে যার অন্য দেশে, চাইনিজ একটা ফ্রেন্ড, চায়নার মধ্যে অনেকগুলো প্রদেশ চাইনিজদের ভাষা বুঝে না, এরকম আছে। যেরকম আমরা চট্টগ্রামের ভাষা অনেকে বুঝি না। তো এটা এমন একটা ভাষা বা এমন একটা স্কিল যেটা যদি আমার থাকে, তাহলে আমি সারা বিশ্বের সাথে কি করতে পারবো, কমিউনিকেশন করতে পারবো খুব সহজে। আর দেখেন বর্তমান বিশ্বটা এই ইংলিশের উপরেই কিন্তু চলতেছে। আপনি বাজার থেকে একটা প্রোডাক্ট কিনেন, বা এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনারা ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার। আমাদের কম্পিউটার কিন্তু বাংলা ভাষায় চলে না, প্রোগ্রাম করতে হবে, আমাদের ইংলিশ লাগবে। আমরা যেই কোনো কিছু বাইরে থেকে, বিদেশের কান্ট্রির সাথে, বিশ্বের যে কোনো কাজ কিছু করতে চাইলে আমাদের কি প্রয়োজন, ইংলিশ প্রয়োজন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ইংরেজির গুরুত্ব কতটুকু সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। যখনই আমাদের কোনো কিছুর গুরুত্ব আমার মাঝে থাকবে, তখনই আমি সেটা করার জন্য, সেটা শেখার জন্য আগ্রহী হব। এখন আমরা ড্যাফোডিল ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক বড় একটা সুযোগ করে দিচ্ছি, যেটা বাইরে কোথাও স্পোকেন ইংলিশ যারা এসএসসি পরে অনেকে করে আসছেন, অনেক কস্টলি, অনেক টাকার বিনিময় করতে হচ্ছে, বা অনেক গাইডনেস ঠিক মতো থাকতেছে না, কিন্তু এত বড় একটা সুযোগ আমরা আপনাদেরকে করে দিচ্ছি। এখন আপনি যদি সেই সুযোগের গুরুত্বটা না বুঝেন, তাহলে কিন্তু আপনি সেই সুযোগ নিতে পারবেন না। আপনাকে ফোন দিয়েও কলেজে ক্লাসে নিয়ে আসা যাবে না, কিন্তু আপনি যখন বুঝবেন এটা ছাড়া আমার চলবে না, তখনই আপনি এটার সাথে লেগে থাকবেন, এটা করবেন, অ্যাচিভ করবেন, দেন আপনি সাকসেস করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন যে আমার ইংলিশটা কতটা দরকার। আমি ইংলিশ আর একদম কিছুই করতে পারবো না, কিছুই না, একদম এভরিথিং। আপনার মোবাইলে ফাংশন চালান, আমাদের মোবাইলে যে অনেকে মোবাইল চালাচ্ছে এখন, যারা আগের জেনারেশনের ছিল, আমাদের বাবা মা, আমরা হয়তো বলি তুমি এটা বুঝো না, এটা তো সহজ, এই যে এটা রিসিভ লেখা আছে, এটা ফোন, আমি দিলে কল হচ্ছে। কিন্তু সেই রিসিভ, ফোন, কল, ইংলিশ শব্দগুলো তার বুঝে আসে না, বিধায় সে ফোন ইউজ করতে পারে না। এখন ফোন কি বাংলায়? কোনো কিছুই বাংলায় না। আপনার কেন বাংলায় না? বাংলা ভাষা কি হেও না, এটা একটা এমন ভাষা ইংলিশ যেটা দিয়ে সবার সাথে কমিউনিকেশন করা যায়, সকল কিছু বোঝা যায়। এখন টেকনোলজির যুগ, আপনারা যেই কোনো টেকনোলজিতে যাবেন তো সেটা ইংলিশ, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আশা করি আপনারা সবাই ল্যাঙ্গুয়েজের গুরুত্ব বুঝছেন, এবং আমাদের যে প্রতিষ্ঠানটা আপনাদেরকে এত বড় একটা সুযোগ দিচ্ছে, এই সুযোগটা আপনারা সবাই নিবেন, সুযোগের সদ্ব্যবহার করবেন, নিজেকে এটার পিছনে সময় ব্যয় করে তখন কি করবেন, নিজেকে সাকসেস মানুষ হিসেবে রূপান্তর করবেন, এবং এইটাকে আপনি হাতিয়ার হিসেবে নিবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Thank you, Sharbudin sir, for giving valuable speech. Now, I would like to request the Honorable Teacher Arifur Rahman sir of Computer Department, speech of the students. বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেশন প্রোগ্রামে আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন চাঁদপুর ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব মোহাম্মদ রুবেল খান স্যার, এবং অত্র ইনস্টিটিউটের আমার সকল সহকর্মী এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্র ও ছাত্রীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যে বিষয়ে এখানে উপস্থিত করা হয়েছে, আপনারা অলরেডি আমার আগে যে টিচাররা বক্তব্য দিয়েছেন, আপনারা মোটামুটি ক্লিয়ার যে আসলে আমাদের ইংরেজি শিক্ষাটার উপরে কতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন, বা আমাদের ইংরেজি শিক্ষাটা কতটা বেশি প্রয়োজন, সেটা আপনারা উপলব্ধি করতে পেরেছেন। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ হয়তোবা এখানে কম্পিউটার, টেক্সটাইল, সিভিল, ইলেকট্রিক্যাল বিভিন্ন টেকনোলজি স্টুডেন্টরা এখানে উপস্থিত রয়েছে। আমাদের কিন্তু শুধুমাত্র ডিপার্টমেন্ট ভিত্তিক সাবজেক্ট গুলা দেওয়া হয়নি। আপনারা অলরেডি দেখেছেন আমাদেরকে বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স এই সাবজেক্ট গুলো কিন্তু দেওয়া হয়েছে। কেন এগুলোর গুরুত্ব? ঠিক একইভাবে কিন্তু ইংরেজিও আপনাদের সাথে সিলেবাসের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে? ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলেন বা বিএসসি ইঞ্জিনিয়ার বলেন, ইঞ্জিনিয়াররা শুধুমাত্র একটা বিষয়ের উপর এক্সপার্ট হয় না, ইঞ্জিনিয়ারদের সকল বিষয়ের উপর পারদর্শী হতে হয়। সেটা হোক বাংলা, হোক ইংরেজি, হোক ম্যাথ, হোক সায়েন্স ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট সাবজেক্ট।
আপনারা দেখবেন আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ যে বইগুলো রয়েছে সেগুলো হয়তো বা বাংলা ভার্সনে, আমাদের ডিপার্টমেন্টের সাবজেক্ট গুলো কিন্তু বাংলা ভার্সনে রয়েছে। আপনারা যখন ডিপ্লোমা শেষ করার পরে বিএসসি তে যাবেন, দেখবেন যে সকল পাঠ্যপুস্তকগুলো কিন্তু ইংরেজিতে করা। সেক্ষেত্রে আমি মনে করি এটা আপনাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে স্পোকেন ইংলিশের উপর একটা কোর্স প্রোভাইড করছে। আপনারা আন্তরিকতার সহিত কোর্সটা সম্পন্ন করবেন। এবং আপনারা আরেকটা বিষয় অবগত থাকবেন যে আমরা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেক্টরটা শেষ করার পরে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট জব সেক্টরে প্রবেশ করব। আমাদের জব সেক্টরে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ না, প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু আমরা ইংরেজিটা ব্যবহার করি। আপনি ছুটির জন্য আপনার বসকে ইমেল করবেন, সেটাও কিন্তু আপনাকে ইংরেজিতেই করতে হবে। সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে ইংলিশের কতটুকু গুরুত্ব আপনাদের লাইফে ভবিষ্যতে প্রয়োজন রয়েছে। সেই গুরুত্বকে ভিত্তি করে আপনারা সেই অনুযায়ী কোর্সটা সফলভাবে সম্পন্ন করবেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। Thank you very much, sir, for giving a valuable speech. At this stage, I would like to our honorable guest, Emre Rubel Khan, sir, Senior Assistant Director of Daffodil Family Chatpur, to give a speech. সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। মনোযোগ দিয়ে সবার কথা শুনলাম, মানে সবার বক্তব্যে যেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে কেন তোমরা ইংরেজি শিখবা। আমিও রিয়েলাইজ করলাম কেন তোমরা ইংরেজি শিখবা। যদি প্রথমে একটু ছোট করে বলতে চাই, ধরো আমি যদি কখনো কোনো ভাইবা বা আমাদের ড্যাফোডিলের কোনো চাকরির ইন্টারভিউতে আমি ওই ভাইবাতে থাকি, তখন কোনো ক্যান্ডিডেটকে প্রথমেই জিজ্ঞাসা করা হয়, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তুমি তোমার নিজের সম্পর্কে কিছু বলো, ইংরেজিতে বলো আর কি। তো তখন ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা 2-3 লাইন বললেই কিন্তু আর আসে না। তো এইটা হচ্ছে যে প্রথম একটা স্টেপ, যে তুমি যে কোনো ইন্টারভিউতে যদি তুমি যাও, সেখানে ধরো তোমার ইন্টারভিউর প্রথম কোশ্চেনটা ইংরেজিতেই করতে পারে। আর স্মার্টনেস হচ্ছে ইংরেজিতে কোশ্চেন করলে উত্তরটা ইংরেজিতেই দিতে হয়। তো সেই ক্ষেত্রে প্রথমেই তোমার ধরো পড়াশোনার শেষে কর্মজীবনে পাড়া দিতে হলে তোমার ভালো একটা ইংরেজি ফেস করেই তোমার সামনে বা ওই জবটা নেওয়ার জন্য ইংরেজিতেই মোকাবেলা করতে হবে। তো এই যে যারা যা বললেন, আসলে ইংরেজি শেখার কোনো বিকল্প নাই, এটা তো আমিও বললাম যে তুমি প্রথমে ইন্টারভিউ দিতে গেলে তোমার হয়তো প্রথমে ইংরেজি কোশ্চেন দিয়েই শুরু করবে। আর এখন আসলে মানে যে অবস্থা, মানে স্মার্টনেস এর একটা অংশ হচ্ছে যে ইংরেজি, ভালো ইংরেজি যারা বলতে তাদের একটু এক্সট্রা স্মার্ট লাগে আমার কাছে মনে হয় আর কি। আমি জানি না তোমরা কি ফিল করো। তো তোমরা তো এখন একটু ছোট, আমি যখন অনার্স শেষ করলাম, আমি অনার্সের 3rd ইয়ার থেকেই জব করি, তখন আমার স্কিল কিন্তু ইংরেজি স্কিল এত ভালো ছিল। বাট আমি মাস্টার্স এর শেষ দিকে এসে 3 মাসের একটা স্পোকেনের ক্লাস মানে করি আর কি, এটা কোর্সে আমি অন্তর্ভুক্ত হই। তখন প্রায় 1-1.5 হাজার ভোকাবুলারি শিখতে হয়েছে, অনেক কিছু গ্রামাটিক্যাল শিখতে হয়েছে এবং প্রচুর প্র্যাকটিস করতে হয়েছে। তো আমি যেটা দেখলাম যে আসলে ইংরেজি একটা তো ভাষাই, শুধু এটা মানে ওই ম্যাথের মতো এরকম না, এটা জাস্ট তুমি ভালো ওয়ার্ড জানলে আর কিছু রুল জানলেই কিন্তু মোটামুটি একটু প্র্যাকটিস করলেই বলা যায়। তো আমার মনে হয় যে তোমরা এটা ভয় পাওয়ার কিছু নেই। 15 দিন বা 20 দিনে যদি তুমি একটা নাও, টার্গেট নাও যে আমি 20 দিন পরে বা 15 দিন পরে আমরা একটা গ্রুপ আড্ডা দেবো ইংরেজিতে, মানে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব করবো, বা আমরা 4-5 জন মিলে ইংলিশে কথা গালাগালি করবো, হইতে পারে। তো এটা যদি তুমি 20 দিনে যদি একটা টার্গেট নাও, এটা কিন্তু সম্ভব। কারণ কি, দাও তুমি যদি 50টা ওয়ার্ডও শিখো, 50টা ওয়ার্ড শিখে তুমি 3টা বা 4টা গ্রামারের রুল শিখলে কিন্তু তুমি 50টা ওয়ার্ড দিয়ে 50টা সেন্টেন্স তুমি মেকিং করতে পারবা। কথা বুঝছো? মানে একবারে সিম্পল। ধরো তুমি ওয়ার্ড অর্থ জানো, যে এই শব্দটার অর্থ কি এটা যদি জানো, আর সামথিং মনে হয় টেন্স বা প্রিপোজিশন, এই দুইটা জিনিস জানলেই মনে হয় যে আমার মনে হয় তুমি সেন্টেন্স মেকিং করতে পারবা। কি জানি ম্যাডাম কি জানি কি বলে, মনে হয় আর কি আমার কাছে, ছোট ছোট সিম্পল যদি সেন্টেন্স করতে চাও এই কটা দিয়েই করা যায়। তো আমার যেটা হচ্ছে তোমাদের কাছে প্রত্যাশা যে আমি যাতে 10-12 দিন পরে যে এরকম শুনি যে স্টুডেন্টরা তো একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব করতেছে, ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাব, মানে সেখানে আড্ডা দিবে, ঠিক আছে? তো এটা তোমরা ইনিশিয়েটিভ নিবা, সেটা হচ্ছে যে এই স্পোকেন ক্লাসটা শুরু হওয়ার পরেই তোমরা 15-20 দিন পরে এই টার্গেটটা নিবা। আর এটার যে সুফলটা মানে তোমরা যদি ধরে রাখতে পারো, ইনশাল্লাহ এটা তোমরা কর্মজীবনে যে সুফলটা পাবা। কারণ ধরো আমি যে বললাম যে আমি দুর্বল, কিন্তু আমার যত মেইল করতে হয় সব ইংরেজিতে লিখতে হয়। আমার কর্পোরেট অফিসে যত মেইল বলো যা বলো সব বলে, যে তোহা সারা ওরা আছে আমার সাথে অনেকে কাজ করে, মানে ম্যাক্সিমাম কিন্তু ডেলিভারি, বাংলাতে কোনো ডেলিভারি নেই, সব ডেলিভারি দিতে হয় কিভাবে? ইংরেজিতে। তো তোমরা তো অবশ্যই ভালো কিছু করতে চাও, পড়াশোনা করে তো অবশ্যই ভালো কিছু করতে চাও, জব করতে চাও, তাই না? এখানে যারা তো বললো সবার কথাই বলছে যে তুমি
বাইরের যদি কমিউনিকেশন করো তাহলে ইংরেজি, মোবাইল চালাইতে গেলে ইংরেজি, সব জায়গাতে ইংরেজি। আর তুমি যখন দেখো তোমার অফিসে একটু ভালো ইংরেজি বলতে পারবা, লিখতে পারবা, তোমার কিন্তু একটু কদরটাও বাড়বে, আলটিমেটলি কদরটাও বাড়বে। তো এই জন্য এটার বিকল্প কিছু নাই। মানে আমি তো মনে করি যে ধরো আমাদের পড়াশোনার সিস্টেমটা হয়তো যে আমরা এইভাবে তৈরি করেছি, একটা যে কোনো একটা জায়গাতে ইংরেজি একটা সাবজেক্ট থাকে, কোন রকম পাস করতে পারলেই এনাফ। কিন্তু এই কোর্সটা আসলে এইভাবে দেওয়ার কোনো মানেই নাই। এটা থাকতে এরকম যে তোমরা এটা কম্পালসারি, এটা সবসময় থাকবে, প্র্যাকটিস মূলক থাকবে আর কি। তো এই জন্য আসলে আমরা ওই শুধু পাস করার জন্যই পড়ি, আর বাড়তি কিছু করি না। তো তোমরা যারা ডিপ্লোমা হ্যান্ড করতে আসো বা বিভিন্ন যে টেক্সটাইলে পড়ো বা যে ডিপার্টমেন্ট এখানে আসো, তোমরা একটা টার্গেট নিয়ে কাজ করবা যে আমার এই জায়গা থেকে অবশ্যই সাকসেস হইতে দিব, এবং এইটা দিয়ে এই চালানটা দিয়ে তুমি কিন্তু ভালো কিছু করতে পারো। কারণ আমার এক ফ্রেন্ড আছে, ও হচ্ছে অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছে, কিন্তু ও দেখলাম যে তোমার বিভিন্ন জায়গায় স্পোকেনের ক্লাস নেয়, সেই ক্লাস নেয়। তো মানে ওরে তো জিজ্ঞাসা যে আপনি কোন জায়গা থেকে ইংরেজিতে পড়ছেন, কি আসে বিষয়, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে অ্যাকাউন্টিং। তো এটাতে বুঝাইলাম যে তুমি কোন সাবজেক্টে পড়তেছো, যে ইংলিশে অনেক দক্ষ হইতে হবে, ইংলিশ সাবজেক্টে পড়তে হবে এটার জন্য এরকম না, জাস্ট তুমি একটু প্র্যাকটিস করা। আর সবাই তো ছোটকাল থেকেই তো মানে কোনো না কোনো মানে প্রত্যেক ইয়ার সাথে তো একটা একটা ইংরেজি বই ছিল, কম বেশি জানো, জাস্ট এটারে একটু এখন কি করবা, একটু ঝালাই পালাই দিয়ে একটু রেগুলারিটি নিয়ে আসবে। তো এখানে তোমাদের যে কোর্স, এই কোর্সটা সম্পর্কে আমার পর্যাপ্ত আইডিয়া আছে, আমি জানি কোর্সে কি কি আছে। তোমরা ম্যাডাম যে ক্লাসগুলো নিবে অবশ্যই গুরুত্ব সহকারে, যে কাজটা দিব, যে 5টা 20টা ওয়ার্ড দিব বা ভোকাবুলারি দিব, সেটা অবশ্যই বাসা থেকে পড়ে আসবা। আবার যে কাজটা দিব, যে ওয়ার্ড থেকে 20টা সেন্টেন্স তৈরি করে নিয়ে আসা, যদি এই প্রত্যেক দিন এইগুলো করতে পারো, প্র্যাকটিসটা করতে পারো, দেখবো যে 20 দিনের মাথায় তোমরা কিন্তু একটা অবস্থানে চলে আসবে। আর একটু মানে লজ্জার কিছু নাই, মানে ইংরেজিতে প্রথমে একটু ভুলভাল হইবই, হ্যাঁ, তুমি বাংলা ইংরেজি মিলিয়ে বলো, অসুবিধা নেই। দেখা যাচ্ছে একটা সেন্টেন্স বলতে যে তুমি একটা ওয়ার্ড মাঝখান দিয়ে হারিয়ে গেছে, তুমি বাংলা চালিয়ে দাও, হ্যাঁ, আগে পরে ইংরেজি বলো বা মাঝখানে, এভাবে তুমি প্র্যাকটিসটা করবা, দেখবা যে একটা সময় হয়ে গেছে। তো এটা যে লজ্জার কিছু নাই, মানে একটু আনিজি, প্রথমে একটু লজ্জা লাগে, একটু আনিজি লাগে যে কি মুক্তি আসতেছে না, এটা দিয়ে কোনো ইয়ার কিছু নেই। প্রথমে এরকম হইব, 10-15 দিন এভাবে চালাইবা, 15 দিন 16 দিন 20 দিন পরে দেখবা যে মোটামুটি এসে গেছে। প্র্যাকটিসটা করতে হবে। আর এটা আসলে একটা এটা স্মার্টনেস প্রকাশ করে। তোমরা যখন আরো বড় হইবা তখন বুঝবা যে এটা আসলে ইংরেজি শব্দটা, ইংরেজি ভাষাটা কি স্মার্টনেস প্রকাশ করে। তো সবার প্রতি শুভকামনা থাকলো, মানে দোয়া থাকলো যে তোমরা কামিয়াবি একটা প্রত্যেকটা মানে স্টুডেন্ট যাতে এই জায়গাতে স্কিল অর্জন করতে পারো, এটা আমি চাই। আর আমি তো এখানে আমাদের অবশ্যই টিচার আছে, আমি চেষ্টা করবো যে তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি বাইরে থেকে 2-1 জন টিচার নিয়ে আসবো মাঝে মাঝে, হ্যাঁ, যদি সম্ভব হয় আমি নিয়ে আসবো, তাহলে ওদেরকেও দিয়ে তোমরা একটু আলাদা মজা করতে পারবা। বাট তোমরা হচ্ছে যখনই ক্লাসটা করবা মনোযোগ সহকারে করবা এবং বাসায় কাজগুলো করে দিবা, মানে এটা চ্যালেঞ্জ হিসেবে নিবে প্রত্যেকে। তোমাদের কাছে শুধু এই সেমিস্টারে পাস করার জন্য এটা মানে এটা করবা, এটা তোমার আজীবনের যাতে একটা সিগমেন্ট হয়, একটা অ্যাসেট হয়, একটা স্কিল যাতে হয়, সেটার জন্য তোমরা কাজ করো। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। Thanks to Honorable Concern, inspired space for our valuable students. And thank you all for organizing such a beautiful course at this current time. Hopeful the experience of English language learning and speaking in our real life help us move forward in the great way. আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই বর্তমান সময় উপযোগী এত সুন্দর একটি কোর্স আয়োজন করার জন্য, এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের বাস্তব জীবনে ইংরেজি ভাষা শিক্ষা, কথা বলার এই অভিজ্ঞতাগুলো আমাদেরকে দারুণভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। I conclude student program with the hope that our trainer will distribute the class routine the students today. আমি এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করছি এবং আমাদের সম্মানিত ট্রেনারকে অনুরোধ করব যে আমাদের পরবর্তী ক্লাস রুটিন গুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার জন্য। ধন্যবাদ সবাইকে।